চলে এলাম তোমাদের কাছে তোমাদের সেই একই থোবড়া একই মুখ নিয়ে তোমাদের কাছে চলে এলাম, কারণ তোমাদের সেই অঙ্ক করাতে হবে, যা খুবই একটা ডিফিকাল্ট বিষয় বলে অনেকের কাছে মনে হয়, বাট মোটেও ডিফিকাল্ট মনে হবে না যদি আমার ক্লাসগুলো তোমরা কন্টিনিউ অ্যাটেন্ড করে যাও। তো চলো আমরা যা করছিলাম ওইটা নিয়ে আমরা আবার শুরু করি। 5-এর দাগের আগে পর্যন্ত করেছিলাম, তো তাহলে আমরা 5-এর দাগ থেকেই স্টার্ট করব। 5-এর দাগে কি দেওয়া আছে? 5-এর দাগের প্রথম সমাধান করতে দেওয়া আছে, খুব ইন্টারেস্টিং, xy বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1/5। কি ভাবছো? এক্স মানে কি তোমার এক্স বয়ফ্রেন্ড? না, এটা অঙ্কের এক্স বাবা, এটা তোমার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড নয়। তো চলো শুরু করা যাক। তো এইটাকে আমরা তাহলে কি করব না, দেখো এইখান থেকে আমরা কি একটু সলভ করে নিই। কি করব না, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5xy। ওকে, তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে সেটা আমরা এর পাশেই করে নিই, xy বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1/9। কোনাকুনি গুণ করে দিলে কি পাবো? x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 9xy। দিয়ে দিলাম একে 2 নম্বর সমীকরণ। তো দেখো তাহলে আমরা কি করব, 4টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব। তো চলো আমরা অপনয়ন নিয়ে শুরু করি। তার জন্য কি করব, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে সিম্পলি যোগ করে দিব। কেন যোগ করব তার কারণ দেখে নাও, এখানে ওয়াই, এখানে ওয়াই দুটো সমীকরণে, প্রথম সমীকরণের ওয়াই এর সহগ 1 আছে, দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ 1 আছে, তার মানে সহগ যেহেতু সমান আছে তাহলে আমরা আর কোনো কিছু দিয়ে গুণ করলাম না। তাহলে কি করব, তাহলে আমরা সিম্পলি দুটোকে প্লাস করে দিব। তো প্লাস করে দিই, কি লিখব, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তো যোগ করে দিলাম, যোগ করে দিলে কি হবে, x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5xy and x minus y is equals to 9xy। 9xy, তাহলে এটা কেটে গেল, তাহলে x প্লাস x 2x ইজ ইকুয়ালস টু কত হলো, 14xy। আমরা কি করব তাহলে, দেখো এখানে কিন্তু আমাদের দেখেই নিতে হবে যে x আর y হরে আছে, মানে x নট ইকুয়ালস টু 0 আর y নট ইকুয়ালস টু 0। তার মানে আমরা কি করব, দুদিকে x আর x গুলোকে কেটে দেবো। তাহলে আমরা কি পাবো, 2 ইজ ইকুয়ালস টু 14y, x গুলো কেটে দিলাম দুদিকে, তার মানে 14y ইজ ইকুয়ালস টু হয়ে গেল 2, আর y ইজ ইকুয়ালস টু তাহলে কত হলো, 2/14, দ্যাট মিনস 1/7। সো y ইজ ইকুয়ালস টু কত হয়ে গেল, 1/7। তো দেখো y এর মান পেয়ে গেলাম। তো এবারে আমরা কি করব না, y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। তো চলো আমরা এরপরে কি লিখব না, লিখব y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি লিখব, তো চলো লিখে ফেলো, y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব, তাহলে x প্লাস 1/7, y এর মানটা ওখানে 1/7 বেরিয়েছে, ইজ ইকুয়ালস টু 5x ইন্টু 1/7। তাহলে আমরা কি পাবো, x প্লাস 1/7 ইজ ইকুয়ালস টু 5x/7। এরপরে আমরা কি করব, x গুলোকে একই দিকে নিয়ে নেব। x গুলোকে একই দিকে নিয়ে নিলে কত পাচ্ছি আমরা, x মাইনাস 5x/7 ইজ ইকুয়ালস টু -1/7। মাইনাস কেন হলো,
কারণ 5x/7টা সমানের ডান দিকে ছিল, ওটাকে যখন বাঁ দিকে নিয়ে আসবো তাহলে ওর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে সাইন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য -5x/7 হলো। আর এদিকে +1/7টা দেখো সমানের এই সমানের বাঁ দিকে ছিল, সেটাকে যখন আমরা ডান দিকে নিয়ে গেলাম তার আগেও চিহ্নটা পাল্টে গেল। তাহলে আমাদের এখানে তাহলে লসাগু হয়ে গেল কত 7, তাহলে 7x - 5x = -1/7। 7 আর 7 আমরা নিচে নিচে কেটে দিলাম, তাহলে 2x = পেয়ে গেলাম কত 1, আর x = তাহলে কত পেয়ে গেলাম -1 বাই -1/2। তাহলে দেখো আমরা x এবং y দুটো মান পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখে নেব, অতএব নির্ণেয় সমাধান x = -1/2, y = 1/7। ওকে, তো চলো ঝটপট আমরা দেরি না করে পরের প্রশ্নটাতে কি আছে দেখি। ওহো, পরের প্রশ্নটাতে অলরেডি আমরা করে দিয়েছি। কোন ক্লাসে? আলিপুরদুয়ার স্কুলের যে সমাধান, সেই সমাধানের ক্লাসে। তো তোমরা একটু কষ্ট তোমাদের করতে হবে, সেইটা তাহলে তোমাদের আগের যে আলিপুরদুয়ারের যে আমার ভিডিওটা আছে সেই ভিডিওটা তাহলে তোমাদের দেখে নিতে হবে। ওকে, তো চলো তবে আমরা এরপরে তাহলে আমরা কি করব না, কোনো দিকে না গিয়ে পরের কি প্রশ্ন আছে সেটা দেখব। কারুর কথা ভাবলে তো আর হবে না, ভাবা মানেই অঙ্ক মাথা থেকে বেরিয়ে যাবে। তোমাকে একজনকেই ভাবতে হবে, হয় অঙ্ককে ভাবো, না হলে অন্য কোনো যে তোমার খুব ক্লোজ তাকে ভাবো। তো চলো আমরা তাহলে 6-এর দাগের 1টা করি। 6-এর দাগের 1-এ কি বলা আছে? বলা আছে P ব্র্যাকেটে XY বিন্দুটি A এবং B দুটো বিন্দু থেকে সমদূরবর্তী হলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমরা তাহলে ছবিটা যদি একটু এঁকে নেওয়ার চেষ্টা করি, দেখি কি বলা আছে। তাহলে মনে করিলাম P বিন্দুটি এইখানে আছে, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। এবার কি বলা আছে, এই P বিন্দুটি দুটো বিন্দু অর্থাৎ A এবং B থেকে, আমি ধরে নিলাম এইখানে বিন্দুটা হচ্ছে গিয়ে A বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে 2,5। আর আমি সোজা ধরলাম না, ধরলাম এইখানে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক কত আছে না -3,7। তাহলে আমরা কি করব না, আমরা তখন এই দুটো দেওয়া আছে, তার মানে বলা আছে P বিন্দুটা A বিন্দু থেকে যত দূরে অবস্থিত, B বিন্দু থেকেও তত দূরে অবস্থিত। কেউ কারোর দিকে বেশি ঝুঁকে নেই, সবাই মাঝখানে, মানে P এখন ঠিক মিডিল পজিশনে আছে। তার মানে কি A থেকে P যা দূরত্ব, B থেকে P এরও ঠিক একই দূরত্ব। তো আমরা তো বিন্দু নির্ণয়ের সূত্র তো পড়েই নিয়েছি, দূরত্ব নির্ণয়ের সূত্র তো অলরেডি আমরা পড়েছি, তো দূরত্ব নির্ণয় তাহলে আমরা করেই ফেলি। তাহলে কি বলা আছে না, প্রশ্নানুযায়ী বলা আছে কি A থেকে P বিন্দুর দূরত্ব, অর্থাৎ সেটাকে আমরা এইভাবে লিখি। এইটার সমান কি বলা আছে না, B থেকে P বিন্দুর দূরত্ব, তাহলে BP, তাহলে দুটোই সমান। তাহলে দুটোই সমান যখন হচ্ছে, তাহলে তাদের দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি না, √(x1 - x2) + y1 - y2 2। তাহলে যদি আমরা এটাকে x1 এটাকে y1 ধরি, আর এটাকে x2 আর এটাকে y2 ধরি, তাহলে আমরা কি লিখব না 2 - x² + 5 - y²। তাহলে এইটা হয়ে গেল A এবং P বিন্দুর মধ্যে দূরত্ব। এবার তাহলে B থেকে P বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করি না, √(x1 - x2) + y1 - y2 2। তাহলে এখানে যদি আমরা P বিন্দুটাকে x1 y1 এবং B এর বিন্দুটাকে x2 y2 ধরে নিই, তাহলে কি লিখবো x মাইনাস, আবার এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার প্লাস y - 7 এর হোল স্কোয়ার। তাহলে দুদিকেই আমাদের বর্গমূল আছে, কি করব তাহলে
না তাহলে দুদিকেই আমরা বর্গ করে দিব, বর্গ করে দিলে বর্গমূলগুলো আর থাকবে না। তাহলে কি থাকবে না, তাহলে ব্র্যাকেটে অর্থাৎ বর্গমূলের ভেতরে যে রাশিমালাগুলো আছে সেটাই থাকবে। তো চলো তাহলে আমরা এখানে a - b হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করে দিই। সূত্র ব্যবহার করলে কি হবে 4, আচ্ছা তাহলে সূত্র যদি ব্যবহার করে দিই তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। এখানেও তাই 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডান দিকে তাহলে থাকছে কি এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, আবার এখানে ওয়াই মাইনাস 7 হোল স্কোয়ারের সূত্র, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। দেখো আমাদের ডান দিকেও এক্স স্কোয়ার বা দিকেও এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আমরা কেটে দিলাম। তাহলে থাকলো কি আলটিমেটলি 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 দুগুণে 4x প্লাস 5 স্কোয়ার 25 মাইনাস 2 5 10y ইজ ইকুয়ালস টু ডান দিকে থাকলো কি 2 3 6x প্লাস 3 স্কোয়ার মানে 9 মাইনাস 14y প্লাস 49। কি করব না যারা আছে সবাইকেই আমরা বাঁ দিকে নিয়ে নিই। তো বাঁ দিকে নিয়ে নিলে থাকবে কি না মাইনাস 4x মাইনাস 10y, এখানে হয়ে যাচ্ছে দেখো 25 আর 4 29, 6xটাকে যখন বাঁ দিকে নিয়ে আসবো মাইনাস 6x, মাইনাস 14yটাকে যখন বাঁ দিকে নিয়ে আসবো প্লাস 14y, আর 49 আর 9 নিলে 58, কিন্তু প্লাস 58 বাঁ দিকে নিয়ে নিলে মাইনাস 58 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে গেল একই ধরনের পদগুলো দেখবো মাইনাস 4x মাইনাস 6x, যেহেতু দুটোর আগেই একই চিহ্ন আছে তাহলে আমরা সংখ্যাগুলোকে প্লাস করব, তাহলে 4 আর 6 দুটো প্লাস হয়ে যাবে কিন্তু চিহ্নটা হয়ে যাবে মাইনাস, কারণ চিহ্ন কখনোই পাল্টায় না। তাহলে হলো কত 10x মাইনাস 10y প্লাস 14y, তার মানে বিপরীত চিহ্ন আছে কিন্তু 14 আগে 14টা বড়, তাই 14 আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসলো। 14 থেকে তাহলে বাকি 10 বিয়োগ করলে 4y, এখানে কত আছে প্লাস 29 মাইনাস 58 বিয়োগ করে দিলে যেহেতু 58 বড় তার আগের চিহ্নটাই বসবে, আর 58 থেকে 29 বিয়োগ গেলে হয়ে গেল 29। এখান থেকে যদি আমরা আরেকটু সমাধান করে নিই, দেখো এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে 10y মাইনাস 10x মাইনাস 4y প্লাস 29 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই মাইনাসটার আর কোনো মূল্য নেই, তাহলে আমরা সম্পর্কটা কি পেয়ে গেলাম না 10x মাইনাস 4y 10x মাইনাস 4y প্লাস 29 ইজ ইকুয়ালস টু 0। এটাই হলো নির্ণেয় সম্পর্ক। ওকে, তো চলো আমরা ঝটপট দেরি না করে আবার একটা ইন্টারেস্টিং প্রশ্নে চলে যাই, ঝিঙ্কু প্রশ্নে চলে যাই। ঝিঙ্কু প্রশ্নটা 2-এর দাগে কি বলা আছে সেটা তোমরা সবাই তোমাদের বইতে দেখতে পেয়ে যাবে। তো চলো আমরা তাহলে দেখে নিই। কি বলা আছে, হ্যাঁ এখানে বলা আছে এ বি এবং সি তিনটে বিন্দু দেওয়া আছে, তিনটে আবার বলা আছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, যার আবার বি কোণটা বলা আছে 90 ডিগ্রি। সেটা ঝটাফট আমরা ছবিটা এঁকে ফেলি। সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলা হলো, বিটা সমকোণ হয়ে গেছে। তাহলে এ আর সি বিন্দুগুলো এইখানে থাকবে। এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত 5,2, বি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 2, -2, আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -2, t। তাহলে বলা আছে সমকোণী, তাহলে টি এর মান নির্ণয় করতে হবে। ওরে বাবা, টি এর মান কি করে নির্ণয় করব এখান থেকে? ভয় লাগছে? ভয়ের কোনো কারণ নেই, আমি তো অঙ্ক করাচ্ছি। তো দেখো তাহলে তো সমকোণী ত্রিভুজ মানেই আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করবো। কার সূত্র? পিথাগোরাস কি বলে গেছে, মাথা খারাপ করে দিয়ে গেছে থিওরি দিয়ে দিয়ে। তো দেখো তার একটা থিওরি আমরা কি জানি, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখব, পিথাগোরাসের
উপপাদ্য থেকে পাই, তাহলে এখানে অতিভুজ কোনটা? এসি, বৃহত্তম বাহুটাই অতিভুজ হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাই বৃহত্তম বাহু এবং সেটাই অতিভুজ হয়। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? লম্ব স্কোয়ার। লম্ব কত? এবি স্কোয়ার। ভূমি কত? বিসি স্কোয়ার। তাহলে আমরা দৈর্ঘ্যগুলো বের করে ফেলি। আচ্ছা, এসি বের করতে গেলে এ থেকে সি বিন্দু দূরত্ব কত হবে? তার স্কোয়ার যেহেতু দেওয়া আছে, আমরা তাহলে আর এখানে তাহলে আমরা কি করব? স্কোয়ার বসিয়ে দিব। তাহলে x1 মাইনাস x2 অর্থাৎ 5 মাইনাস মাইনাস প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস t এর হোল স্কোয়ার। তাহলে তার আবার কি দেওয়া আছে? হোল স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার লেখা হয়ে গেল ইজিকলস টু কি বলা আছে? এ বি স্কোয়ার। এ থেকে বি বিন্দু দূরত্ব তার স্কোয়ার। তাহলে কত হবে? 5 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 আবার মাইনাস, এখানে মাইনাস আছে, প্লাস 2 এর হোল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার প্লাস আর কি দেওয়া আছে? একটু মুছে দিই, অসুবিধে হচ্ছে যখন। বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার। বিসি তাহলে কি হচ্ছে না? তাহলে বিসি স্কোয়ার করতে গেলে আমরা কি করব না? রুট ওভার x1 মানে 2 মাইনাস y1 মানে মাইনাস x2 হচ্ছে মাইনাস 2, তাহলে প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস কত আছে না? মাইনাস 2 মাইনাস টি এর হোল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার আর রুট সবই তো কেটেই গেল, আর কোনো কাজ নেই। তাহলে আমাদের থাকবে কি? আমাদের তাহলে থাকলো 5 প্লাস 2 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 2 মাইনাস টি হোল স্কোয়ার। সূত্র ব্যবহার করে দিই, কি হবে? 2 এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু টি প্লাস টি স্কোয়ার ইজিকলস টু, বাদিকে তাহলে কত থাকছে? স্কোয়ারগুলো তো সব উড়ে চলে যাচ্ছে, কাটাকুটি হয়ে যাচ্ছে সব। তাহলে 5 মাইনাস 2 তাহলে 3 স্কোয়ার প্লাস 2 যুক্ত 2 4 স্কোয়ার যুক্ত এখানে কত হয়েছে না? এও তো এই স্কোয়ার আর এই রুট কেটে চলে গেল, তাহলে 2 যুক্ত 2 4 স্কোয়ার যুক্ত এখান থেকে মাইনাস একটা কমন নিয়ে নাও। কমন নেওয়ার দরকার নেই, সরাসরি সূত্র বসাবো আমরা। তাহলে মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি প্লাস টি স্কোয়ার। তাহলে দেখো দুদিক থেকে এই টি স্কোয়ার আর এই টি স্কোয়ার কেটে গেল, তাহলে বাঁদিকে থাকলো কত? 7 7 49 যুক্ত 2 3 4 মাইনাস 4টি, ডান দিকে থাকছে কত? 3 3 9 যুক্ত 4 4 16 যুক্ত 16 যুক্ত 2 মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে 4 মাইনাস মাইনাসে প্লাস 2 2 4টি। ওকে, তো চলো তবে পরের লাইনে আমরা চলে যাই। পরের লাইনে যদি যাই তাহলে কি পাবো না? 49 আর 4 53 মাইনাস 40 ইজিকলস টু, এটা কত হয়ে যাচ্ছে? এই সংখ্যাগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে 32 আর 13 45 প্লাস 40। টিগুলোকে আমরা একদিকে নিয়ে নিই, টিগুলোকে আমরা একদিকে নিয়ে নিলে কত পাবো না? মাইনাস 40 ইজিকলস টু 45 মাইনাস 53, তাহলে মাইনাস আর মাইনাস এটা হয়ে গেল কত? মাইনাস 80 ইজিকলস টু 45 থেকে 53 তো বাদ যায় না, মাইনাস আছে মাইনাস, তাহলে টি ইজিকলস টু হয়ে গেল মাইনাস 8 বাই মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে গেল 8 8 কেটে গেল, টি সমান কত হলো না? টি সমান হয়ে গেল 1। ওকে, তাহলে হয়ে গেল আমরা 6 দাগের 2। এবার যে প্রশ্ন সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং সবার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 দাগ, দুখানা উপপাদ্য দেওয়া আছে, তোমরা দেখে নেবে। প্রথম উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 18 আর দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে কি উপপাদ্য 19। অর্থাৎ প্রথমটা দেওয়া আছে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, তোমরা দেখে নেবে, ওটা উপপাদ্য 18-তে আছে। আর পরেরটা কি বলা আছে? অথবা দিয়ে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, যেটা তোমাদের আছে উপপাদ্য 19-এ। তো চলো এর পরে আমরা চলে যাই উৎপাদকে বিশ্লেষণ 8 দাগ। বিশ্লেষণ মানে কি? দুজনকে আলাদা করে দাও, দুজনের মধ্যে বন্ধুত্ব আর থাকবে না, দুজন শত্রু এখন হয়ে যাচ্ছে। কি করে করব তাহলে? চলো অঙ্কটা কি আছে সেটা আমরা তুলে নিই।
8-এর দাগ। 8-এর দাগে কি আছে? উৎপাদক বিশ্লেষণ। কি দেওয়া আছে সমীকরণ সংখ্যামালাটা? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তো তাহলে কি করব? কিছু করতে হবে না, অঙ্ক করব। তো দেখো এটাকে কি হয়, কি লিখবো না, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা ছিল তাই প্লাস এক্স ইন্টু এক্স। তাহলে বাকি কি আছে? বাকি আছে দেখো ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি লেখাবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার কি হয়ে গেল? হোল স্কোয়ার হয়ে গেল। ওকে, তাহলে এরপরে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স যা ছিল তাই, কিচ্ছু চেঞ্জ করিনি। এখানে এবার চেঞ্জ করব। কি চেঞ্জ করব না, দুটোরই হোল স্কোয়ার দেওয়া আছে, তার মানে কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এই তো হলো। তারপরে কি করব? তারপরে দেখো এখানে যে দুটো উৎপাদক এসছে এই দুটোকে যোগ করলে কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, যেটা আমরা সকলেই পড়ে এসেছি। তাহলে এখানে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তার জায়গায় কি লিখবো না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এক্স তো তাদের সঙ্গে গুণ আছে, সেই কারণে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমাদের এক্স দিতে হলো। তাহলে তারপরে থাকলো কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে আমরা কি করব না, গুণ করে দিব, সিম্পলি গুণ। এই যে তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এক্স এর সঙ্গে গুণ হচ্ছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এখানে কি হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস যা ছিল তাই। তারপরে দেখো প্রথম দুটো পদ থেকে কিন্তু এক্স কমন যাচ্ছে, তাহলে প্রথম পদ থেকে এক্স কমন নিলে থাকবে এক্স, আর দ্বিতীয় পদ থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই থাকবে কত, এ প্লাস বি হোল স্কোয়ার। তৃতীয় আর চতুর্থ পদ থেকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার কমন যাচ্ছে, কারণ এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে কমন নিলে থাকবে কত, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে থাকবো এরপরে দুটো পদেই, এবারে দেখো দুটো যে এখানে পদ এসছে, এবারে দুটো পদেই দেখো এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কমন চলে যাবে। তাহলে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কমন নিলে শুধু থাকবে এক্স, আর এখান থেকে যদি কমন নিয়ে নিতে শুধু থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানেও তোমরা শেষ করে দিতে পারো, তা না হলে আর একটা লাইন বাড়িয়ে দিতে হবে। এক্স এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানেও ঠিক একই রকম হবে এক্স প্লাস এখানে হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কি হবে তখন না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এইখানে এটার উত্তর কমপ্লিট। তাহলে আমরা পরের অথবাতে চলে যাব। অথবাতে কি বলা আছে একটু দেখে নিই না, 8-এর অথবাতে বলা আছে আরও একটি উৎপাদকের বিশ্লেষণ। কি উৎপাদক বিশ্লেষণ না, সেটা বলা আছে 64a কিউব প্লাস 63a কিউব প্লাস 6a স্কোয়ার মাইনাস 12a প্লাস 8। এইটাকে উৎপাদক বিশ্লেষণ কি করে করব? কিছু করতে হবে না, একটুখানি ট্রিক্স মনে রাখতে হবে, যে ট্রিক্সটা আমার ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। কি করব না, যে 63 লেখা আছে এখানে লিখবো আমরা 64a কিউব মাইনাস a কিউব প্লাস বাকি যা ছিল তাই। কেন লিখলাম? তার কারণ 64কেও দেখো ঘন আকারে লেখা যাবে, আবার a কিউবকে তো ঘন আকারে লেখাই আছে। তাহলে 64কে আমরা কি লিখবো, 4a হোল কিউব মাইনাস বাকিগুলো থেকে একটা আমরা মাইনাস, অর্থাৎ প্রত্যেকটা পদের আগে থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। এখান থেকে মাইনাস কমন নিলে শুধু থাকবে এ কিউব, এখান থেকে তো মাইনাস কমন নিয়েছি কিন্তু আছে তো প্লাস, তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে 6a স্কোয়ার। এখানে মাইনাস ছিল, মাইনাস কমন নিয়ে নিয়েছি মানে থাকবে প্লাস 12, এখানে প্লাস ছিল, প্লাস থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে একটা মাইনাস কমন নিলে বাকি থাকবে আরেকটা মাইনাস। তাহলে এটা হয়ে গেল 4a হোল কিউব মাইনাস, এইটাকে এবার দেখো আমরা কিছু আকারে লেখা যায় কিনা দেখি। তাহলে a কিউব মাইনাস 6a স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু a স্কোয়ার ইন্টু 2, দেখো 3 × 6 স্কোয়ার প্লাস 12a-কে কীভাবে লিখতে পারি 3 ইন্টু a ইন্টু 2 স্কোয়ার, এই আকারেও লিখতে পারি। মাইনাস 8 আছে, 8কে কি লিখতে পারি 2 কিউব,
হয়ে গেল তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র। দেখো তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। তাহলে এটা হয়ে গেল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে a মাইনাস বি হোল কিউব। এবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো কি হয়। a মাইনাস বি হোল কিউব সূত্র কি হয় না, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। ব্যবহার করে দিই, ব্যবহার করলে তাহলে কি হবে না 4a মাইনাস a মাইনাস 2, তাহলে a মাইনাস বি লেখা হলো। এরপরে কি হয় a স্কোয়ার, তাহলে 4a হোল স্কোয়ার মাইনাস মাইনাস হয় না প্লাস হয় প্লাস ab হয়, ab মানে কত 4a ইন্টু a মাইনাস 2 প্লাস a মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে হয়ে যাবে কত না 4a মাইনাস a মাইনাস প্লাস 2, মাইনাসটা দুজনের সঙ্গে গুণ হয়ে গেল। এখানে কত হবে 4a স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 16a স্কোয়ার প্লাস এখানে 4a দুজনের সঙ্গে গুণ হবে, 4a যখন এর সঙ্গে গুণ হবে 4a স্কোয়ার মাইনাস, কারণ মাইনাস কেন হলো প্লাস মাইনাসে মাইনাস, 4a আর 2 গুণ হলে 8a। এখানে আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হয়ে গেল। একই ধরনের পদ আছে 4a মাইনাস a, তাহলে যেহেতু একই ধরনের পদ কিন্তু আগে চিহ্নগুলো বিপরীত আছে সেই কারণে আমরা সংখ্যাগুলোকে মাইনাস করব। তাহলে 4 থেকে এখানে 1 মাইনাস যাবে 3a প্লাস 2, এখানে তাহলে কত হচ্ছে এইটা এইটা, তাহলে এইটা এইটা আর এইটা তিনটে একই ধরনের পদ, একই ধরনের পদ আবার চিহ্ন প্লাস প্লাস প্লাস, তাহলে আমরা সংখ্যাগুলোকে কি করবো প্লাস করে ফেলবো। তাহলে 16 আর 20 আর একে 21a স্কোয়ার। আর কোনগুলো একই ধরনের পদ আছে না মাইনাস 8 এ আছে আর এখানে মাইনাস 4 এ আছে, দুটো একই ধরনের পদ, দুটোর আগেই মাইনাস চিহ্ন আছে, তাহলে সংখ্যাগুলো প্লাস হবে কিন্তু চিহ্নটা মাইনাস হবে, মাইনাস হয়ে গেল। তাহলে 8 আর এখানে 4 12a প্লাস শুধুমাত্র এখানে 2a স্কোয়ার আছে অর্থাৎ 4। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক কমপ্লিট। এরপরে তাহলে চলে যাব মোস্ট ডিফিকাল্ট সবার কাছে মনে হয় কি প্রয়োগ। সেই প্রয়োগগুলো আমরা করব। এই প্রয়োগগুলো তোমরা বইতে পাবে না, অনেকেই হয়তো বই খুঁজে ফেলবে বইতে পাবে না, কিন্তু আমার ভিডিওতে তোমরা সবাই পাবে। তো চলো তাহলে আমরা সলভ করে ফেলি। কি দেওয়া আছে এইখানে দেওয়া আছে, প্রশ্নটা আমি যদি তুলে ফেলি, বলা আছে এ বি সি ডি একটি সামান্তরিক, এঁকে ফেলি। এঁকে ফেললাম। কি বলা আছে এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এসি আর বিডি কর্ণ এঁকে ফেলি। এসি আঁকলাম, বিডি আঁকলাম, কোথায় ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে। বিডি কর্ণের উপর এক্স এবং ওয়াই, তাহলে এই যে বিডি কর্ণ এর উপর দুটো এমন বিন্দু আছে এক্স আর ওয়াই, কেমন ভাবে আছে না ডিএক্স সমান বিওয়াই, তার মানে আমরা এখানে বিন্দুটা নিয়ে নিলাম এক্স আর এইখানে বিন্দুটা নিয়ে নিলাম ওয়াই। কেন দুদিকে নিলাম, কারণ বলা আছে ডি থেকে এক্স এর যা দূরত্ব বি থেকে ওয়াই এরও একই দূরত্ব, তার মানে আমাদের ও বিন্দুর বিপরীতে এক্স আর ওয়াইকে নিতে হচ্ছে। তাহলে কি প্রমাণ করতে হবে কি এক্স এ ওয়াই সি চতুর্ভুজ একটি সামান্তরিক। তাহলে আমরা এক্স এ, তাহলে এ এক্স জয়েন করে দিই, সি এক্স যোগ করে দিই, এ ওয়াই যোগ করে দিই, আর সি ওয়াই যোগ করে দিই। ঠিক আছে, তাহলে আমরা একদম পুরো কমপ্লিট লিখবো। এটা কি লিখবো, কি প্রদত্ত দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর কি আছে এক্স ও ওয়াই বিন্দু দুটি বিডি কর্ণের উপর
অবস্থিত যেখানে কি আছে না dx সমান by। তাহলে এটা আমাদের প্রদত্ত দেওয়া আছে, আমরা কি করব প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে না প্রমাণ করতে হবে x a y c একটি সামান্তরিক। ওকে, তো চলো প্রমাণ শুরু করি আমরা। ওকে, তাহলে প্রমাণে আমরা কি করব? দেখো, যখন সামান্তরিক প্রমাণ করতে বলা আছে তাহলে সামান্তরিকের যে আমরা সূত্রগুলো পড়েছি অর্থাৎ যে ধর্মগুলো পড়েছি সেই ধর্মগুলোর মধ্যে কোনো একটা ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখানে কোন ধর্মটা ব্যবহার করব সেটা আমরা অঙ্কটা যখন প্রমাণ করতে যাব তখন দেখব। ঠিক আছে, তো চলো তাহলে দেখো এখানে আমাদের এক্স এ ওয়াই সি সামান্তরিক প্রমাণ করতে বলা আছে। তাহলে এক্স এ ওয়াই সি এর বিপরীত বাহুগুলো কি কি আছে বলো তো? না, এক্স এ আছে, এ ওয়াই আছে, ওয়াই সি আছে আর এক্স সি আছে। আবার দেখো দুটো কর্ণ কিন্তু এখানে এসি কর্ণ আর এক্স ওয়াই কর্ণ, তাই তো? তাহলে আমরা দেখো আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত করলে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত করলে তাহলে কি হবে? তাহলে এ সি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে কি এও সমান ও সি এবং ডিও সমান ও বি, এটা হবে। এবারে দেখো কি দেখবো না, দেখো প্রশ্নে দেওয়াই আছে ডিএক্স সমান বিওয়াই, ডিএক্স আর বিওয়াই দুটো সমান। তাহলে আমাদের যে এইখানে আমরা কি লিখবো? তাহলে যেহেতু ডিএক্স সমান বিওয়াই প্রদত্ত, তাহলে আমরা কি করব না এখন না ডিও মাইনাস ডিএক্স সমান তাহলে কত হবে না ও বি মাইনাস বিওয়াই, দুটোতে একই দূরত্ব। তাহলে দুটো থেকে আমরা একই দূরত্ব বিয়োগ করলেও একই পাবো, কারণ দেখো ডিও আর ও বি সমান হয়েছে। তাহলে সেই দুটো সমান দূরত্ব থেকে যে এইখান থেকে এইটা বিয়োগ করলে তাহলে আমরা একই পাবো, ও থেকে বিয়োগ করে দিলাম। তাহলে ডি ও থেকে যদি আমরা ডি এক্স বিয়োগ করে দিই তাহলে থাকবে কোনটা? এইটা থাকবে। এইটা থেকে এইটা বিয়োগ করে দিলাম, এই পুরোটা থেকে আমরা এইটুকুনি বিয়োগ করে দিলাম, থাকবে কত? এক্সও। এক্সও ইজি কোর্স হলে কথা হচ্ছে না, দেখো এইবারে পুরো ওবি ছিল, ওবি থেকে এইটা বিয়োগ করে দিলাম, থাকবে কত? ও ওয়াই, তাই না? তাহলে আমরা এক্স এ ওয়াই সি এই যে চতুর্ভুজটা হলো, এই চতুর্ভুজে তাহলে আমরা কি লিখবো না এক্স এ ওয়াই সি চতুর্ভুজের, তাহলে এখন এক্স এ ওয়াই সি চতুর্ভুজের কি পেলাম না এসি তো কর্ণ আবার এক্স ওয়াই কর্ণ, তাহলে কি পেলাম না এও সমান ও সি পেলাম এবং এক্স ও সমান ও ওয়াই পেলাম। তার মানে কি যে চতুর্ভুজের কর্ণ এসি এবং এক্স ওয়াই ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ এক্স এ ওয়াই সি চতুর্ভুজের কর্ণ দুটি অর্থাৎ এসি ও এক্স ওয়াই কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে? ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আমরা পড়ে এসেছি চতুর্ভুজের যদি কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত হয় তাহলে তারা সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তাহলে অতএব এক্স এ ওয়াই সি একটি সামান্তরিক প্রমাণিত। ঝটপট করে নাও।
তাহলে এখানে আমাদের সামান্তরিক প্রমাণ করতে গেলে কোনটা ব্যবহার করলাম, না ব্যবহার করলাম যে সামান্তরিকে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। ওকে, তো চলো একদম লাস্ট প্রশ্ন, বালুরঘাট হাই স্কুলের লাস্ট প্রশ্নটা আমরা করি, অথবাতে যেটা দেওয়া আছে সেইটা আমরা করি। কি দেওয়া আছে অথবাতে, সেটাও একটা প্রমাণ, 9 অথবা। কি বলা আছে, এবিসিডি একটি সামান্তরিক, আবার সেই সামান্তরিক, ও সামান্তরিক যেন সঙ্গ ছেড়েই যাচ্ছে না, খুব ভালোবেসে ফেলেছে। এ বি সি ডি সামান্তরিক, সামান্তরিকে কি বলা আছে, পি ও কিউ যথাক্রমে এডি ও বিসির উপর অবস্থিত। তাহলে পি বিন্দু কোথায় অবস্থিত, এডির উপর অবস্থিত, এমনভাবে অবস্থিত যাতে এপি সমান এডি 1/3 এডি হয়। তার মানে পি বিন্দুটা এখানে অবস্থিত, আর কি বলা আছে সি কিউ সমান 1/3, তার মানে কিউ বিন্দুটা এখানে অবস্থিত। বোঝা যায়নি মনে হচ্ছে। বলা আছে যে পি বিন্দুটা এডির উপর এমনভাবে অবস্থিত হবে যাতে এই এপির দৈর্ঘ্যটা এই এডির দৈর্ঘ্যের 1/3 অংশ হয়। ঠিক একই রকমভাবে কিউ বিন্দুটাও এমনভাবে অবস্থিত আছে যাতে সি কিউর দৈর্ঘ্য এই সিবির দৈর্ঘ্যের 1/3 অংশ হয়। প্রমাণ করতে কি বলা আছে, এ কিউ সি পি জয়েন করে দিই আমরা। তাহলে এ আর কিউ জয়েন করলাম, সি আর পি জয়েন করলাম, এ কিউ সি পি, এটা আবার সামান্তরিক প্রমাণ করতে হবে। কোনো অসুবিধা নেই, খুব সহজেই আমরা প্রমাণ করব। কি করে, তাহলে কি দেওয়া আছে আমরা দেখে নিই। প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে এ বি সি ডি সামান্তরিকের এডি ও বিসি বাহুর উপর এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই নয়, পি ও কিউ বিন্দু অবস্থিত। কেমন ভাবে, না যেখানে এপি সমান 1/3 এডি এবং আর কি আছে না সি কিউ সমান 1/3 বিসি, এটা দেওয়া আছে। প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে এ কিউ সি পি একটি সামান্তরিক, এ কিউ সি পি একটি সামান্তরিক। চলো ঝটপট আমরা প্রমাণ করে দিই। তাহলে দেখো এবিসিডি সামান্তরিক আমরা দেওয়া আছে, তাহলে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, যেটা আমরা সকলেই জানি। তাহলে কি হবে, না এ বি সি ডি সামান্তরিকের এ বি, সেটা আমরা করব না। সামান্তরিকের দেখো এডি সমান কি হবে, বিসি হবে, এবং এডি সমান্তরাল বিসি হবে, হয়েছে। এবারে দেখো কি করব, এডি আর বিসি তো সমান্তরাল, এবারে এডি আর এপি তো একই সরলরেখা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, না এডির জায়গায় তাহলে আমরা এপি লিখতে পারি সমান্তরাল। আবার দেখো বিসি আর সি কিউ একই সমান্তরাল, একই সরলরেখা, তাহলে আমরা কি লিখতে পারি, এপি সমান্তরাল সি কিউ। এবারে দেখো কি দেওয়া আছে, না এডি সমান বিসি দেওয়া আছে, তার মানে আমরা কি লিখতে পারি, এডির জায়গায় তাহলে 1/3 এডি ইকুয়ালস টু 1/3 বিসি। যদিকে আমরা 1/3 দিয়ে গুণ করে দিলাম। এবারে 1/3 এডির কার মান আছে, এপির মান দেওয়া আছে, অর্থাৎ এপি সমান আবার 1/3 বিসি কার মান দেওয়া আছে, সি কিউ।
তাহলে দেখো এপি সিকিউ আর এপি সিকিউ, এপি আর সিকিউ দুটো সমান হলো এবং সমান্তরাল হলো। এবারে দেখো এই এপি আর এই সিকিউ এটা হলো ওই যে চতুর্ভুজ এ কিউ সিপি আছে তার বিপরীত বাহু। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেয়ে গেলাম অতএব এ কিউ সিপি চতুর্ভুজের না এপি সমান সিকিউ এবং এপি সমান্তরাল সিকিউ। আমরা সকলেই জানি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হয়। তাহলে এ কিউ সিপি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু অর্থাৎ এপি এবং সিকিউ সমান হয়েছে আবার সমান্তরাল হয়েছে। তার মানে কি লিখব? সুতরাং এ কিউ সিপি একটি সামান্তরিক। ওকে, ডান। আমাদের পুরো বালুরঘাট হাই স্কুলটাও শেষ। নেক্সট ভিডিওতে তাহলে আমার থাকবে কি বাঁকুড়া মিশন হাই স্কুল, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। তো তার জন্য চলো ভিডিওটা আমার দেখতে থাকতে হবে। ওকে, চলো তবে আজকে যেন টাটা বাই।